বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর ভায়োলেন্স এগেইনস্ট উইমেন সার্ভে 2011 অনুসারে দেশের বিবাহিত নারীদের 87%ই স্বামীর মাধ্যমে কোনো না কোনো সময়ে কোনো না কোনো ধরনের নির্যাতনের শিকার হয়েছেন। 65% নারী স্বামীর মাধ্যমে শারীরিক নির্যাতনের শিকার হয়েছেন। 36% নারী যৌন নির্যাতনের শিকার হয়েছেন। 82% নারী মানসিক নির্যাতনের শিকার হয়েছেন। কেন এরকমটা হচ্ছে? আমাদের সমাজে পুরুষদের সমস্যাটা কোথায়? আমার মনে হয় আমরা নারীর ক্ষমতায়নের সত্যিকার ভালো উদ্যোগ নিয়েছি, যার ফলাফল হিসেবে আমরা দেখছি আমাদের দেশে নারীরা আজকে সেনাবাহিনী থেকে শুরু করে অফিস আদালত সর্বত্র বিচরণ করছেন। তারা পুরুষের পাশাপাশি কাঁধে কাঁধ মিলিয়ে একই ভূমিকা রাখছেন, কিন্তু সেই ভূমিকার ফলাফলটুকু পুরুষরা মেনে নিতে পারছেন না। এই উদ্যোগটা না থাকাটাই আমার মনে হয় মূল সমস্যা। নারীর ক্ষমতায়নে ও নারী নির্যাতন প্রতিরোধের জন্য প্রয়োজন পুরুষ ও বালকদের সম্পৃক্ত করা। এই উদ্দেশ্যকে সামনে রেখেই উদ্যোগ নেওয়া হয় ব্রেভম্যান ক্যাম্পেইনের। ক্যাম্পেইনটি সম্পর্কে এর মূল উদ্যোক্তা ডক্টর শাইক ইমতিয়াজ বলেন, ব্রেভম্যান ক্যাম্পেইন একটা স্কুল বেসড ক্যাম্পেইন, যেখানে আমরা 12 থেকে 15 বছরের ছেলে শিশুদের নারী নির্যাতনের বিরুদ্ধে সচেতন করে তোলার চেষ্টা করেছি এবং আমরা চেয়েছি যেন এই ছেলেরা উদ্বুদ্ধ হয় নারী নির্যাতন প্রতিরোধ করতে এগিয়ে আসে। এই ক্যাম্পেইনে একটা স্পেশালি ডিজাইন সেলফ রিফ্লেক্সিভ ডায়েরি আমরা ব্যবহার করেছি, যার ভেতর দিয়ে ক্রমান্বয়ে একজন বাচ্চাকে সচেতন করে তোলা হয় যে কিভাবে আমাদের সমাজে নারী উপেক্ষিত থাকেন, কিভাবে আমাদের সমাজে নারীর যে কন্ট্রিবিউশন সেগুলো আমরা কখনোই পরিপূর্ণ মর্যাদা দিই না। এবং আমরা আশা করি যে এর ভেতর দিয়ে একজন বাচ্চা ক্রমান্বয়ে শিখবেন যে আসলে কেন আমাদের নারী নির্যাতন রুখে দাঁড়ানো দরকার, এবং এটা আত্মস্থ করবেন যে সত্যিকারের পুরুষের কাজ হলো এ ধরনের নির্যাতন রুখে দাঁড়ানো। তাই আমরা চেয়েছি ক্যাম্পেইনের ভেতর দিয়ে যেন পুরুষরা, আজকের যে শিশু যিনি আগামী দিনে পুরুষ হবেন, তারা যেন সচেতন হন এবং তারা যেন নারী নির্যাতনের বিরুদ্ধে রুখে দাঁড়ান, তারা যেন সাহসী হন। উদ্বোধনী অনুষ্ঠানে জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর মিজানুর রহমান বলেন, জাতীয় মানবাধিকার কমিশনের আমাদের যে কর্মকাণ্ড আমরা গ্রহণ করেছি তারই নিরিখে আজকে আমরা উচ্চারণ করতে চাই যে মানুষ কখনোই জীবনের কোনো ক্ষেত্রে এবং কোনো স্তরে কোনো নারীকে কখনোই অবহেলা করবে না, কোনো নারীকে নির্যাতন করবে না। তিনি হচ্ছেন সাহসী পুরুষ। ব্রেভম্যান ক্যাম্পেইনের ভলেন্টিয়াররা অংশগ্রহণ করেন এক মনোজ্ঞ ফ্ল্যাশ মবে। বিডি সাইকেলিস্টের কর্মীরা ক্যাম্পেইনের মূল স্লোগান নিয়ে ঢাকার প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করেন এক বাইসাইকেল র্যালির মধ্য দিয়ে। কার্যক্রমকে সামনে রেখে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে ব্রেভম্যান ক্যাম্পেইন। এরপর শুরু হয় 4 মাস ব্যাপী স্কুল কার্যক্রম। বিভিন্ন স্কুলে আয়োজন করা হয় রেজিস্ট্রেশন বুথের। স্কুলগুলোতে সেলফ রিফ্লেক্সিভ ডায়ালগ ফ্যাসিলিটেটররা অংশগ্রহণকারীদের সামনে আলোচনা করেন ব্রেভম্যান ক্যাম্পেইনের নানা দিক নিয়ে। বিতরণ করা হয় ব্রেভম্যান ডায়েরি।
ডায়েরি পূরণের মধ্য দিয়ে ক্যাম্পেইনে অংশগ্রহণকারীরা উদ্বুদ্ধ হন নানা প্রকার জেন্ডার ট্রান্সফরমেটিভ অ্যাক্টিভিটিতে অংশ নিতে। শুধুমাত্র নিজেরাই নন, বরং তারা অন্যদেরও সচেতন করতে উদ্যোগ নেন। ক্যাম্পেইনে অংশগ্রহণকারীদের পরিচয় করিয়ে দেওয়া হয় একজন সত্যিকার সাহসী পুরুষ হকার হান্নানের সাথে। তিনি বর্ণনা করেন কিভাবে তিনি একজন কিশোরীকে উদ্ধার করেন এবং পুলিশের হাতে ধরিয়ে দেন নির্যাতনকারীদের। ফেসবুকের মধ্যে দিয়েও ব্রেভম্যান ক্যাম্পেইন সচেতনতা তৈরির চেষ্টা করে। নারী নির্যাতন প্রতিরোধে সচেতনতা তৈরি করতে আয়োজন করা হয় ব্রেভম্যান কুইজ কন্টেস্টের। ব্রেভম্যান ক্যাম্পেইনে ভলেন্টিয়ারদের সম্পৃক্ত করার জন্য আয়োজন করা হয় ব্রেভম্যান সলিডারিটি ইভেন্টের। দেশের প্রথিতযশা ব্যক্তিবর্গ অংশ নেন এতে। ভলেন্টারিলি এগিয়ে আসেন জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড়েরা। বিশ্ববিদ্যালয় পর্যায়ের তরুণদের নারীর প্রতি বিভিন্ন প্রকার নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদে উদ্বুদ্ধ করে ব্রেভম্যান ক্যাম্পেইন। আমাদের প্রাসঙ্গিক জীবনে কিছু অপ্রাসঙ্গিক কাজই সমাজে প্রতিবন্ধক হয়ে দাঁড়াচ্ছে, আর এই প্রতিবন্ধকতার বিরুদ্ধে যারা কাজ করছে ব্রেভম্যান ক্যাম্পেইন, এবং আমি মনে করি তার সাথে যোগদান করে আমিও সমাজের জন্য কোনো কাজে এগিয়ে আসতে পারবো, সেই জন্য আমি এতে যোগদান করেছি। আমাদের দেশে নারীদের অবস্থা অনেক করুণ, তো আমার ইচ্ছা আছে যে আমার ফ্রেন্ডস আমরা তিনজনেরই খুব ইচ্ছা যে আমাদের দেশে যে নারীদের বর্তমান অবস্থা তার থেকে উন্নত করার, তার জন্য আমরা ব্রেভম্যানে যোগ দিচ্ছি। ব্রেভম্যান ক্যাম্পিংয়ের ডায়েরিতে যে সকল ধরনের অ্যাক্টিভিটি ছিল তা আমাদের ফলো করতে হয়েছে, এবং তার মধ্যে আমাদের ঘরের কাজে সাহায্য করার বিশেষ করে একটা কাজ ছিল। তার ফলে আমাদের নতুন ধরনের এক্সপিরিয়েন্স হয়েছে, এবং ব্রেভম্যান ক্যাম্পিংয়ের ফলে আমরা ঘরের কাজে আমাদের পরিবারের সকল সদস্যদের বিভিন্ন কাজে সাহায্য করেছি। ব্রেভম্যানে আমি অনেক কিছু শিখতে পেরেছি। আমার মায়ের কাজগুলোকে সম্ভবত প্রথমের দিকে আমি খুব একটা সম্মান করতাম না, কিন্তু এই ব্রেভম্যানের ডায়েরিগুলোতে যেগুলো দেওয়া ছিল সেগুলো সেই অনুসারে কাজ করতে গিয়ে আমি আমার মায়ের অনেকগুলো কাজও বুঝতে পেরেছি, আর এগুলা আমার এবং আমার বাবার কাজগুলোর থেকেও যথেষ্ট পরিমাণে অনেক কঠিন। আগে আমি ইফটিজিং এবং নারী নির্যাতন সম্পর্কে আমার বেশি ধারণা ছিল না, তো যদি রাস্তাঘাটে আমি ইফটিজিং বা নারী নির্যাতন বা যে কোনো অনিয়ম হতে দেখতাম, তো আমি সেটাতে বেশি কিছুই বলতাম না বা এটা সামনে দিয়ে চলে আসতাম। তো ব্রেভম্যান করার পর থেকে আমার মধ্যে একটা ধারণা কাজ করছে যে ইফটিজিং বিরোধী বা নারী নির্যাতন বিরোধী কিছু দেখলেই বা অন্যায় অনিয়ম দেখলেই সেটাকে প্রতিহত করার চেষ্টা করতে হবে। ব্রেভম্যানে আমার সব কিছুই ভালো লেগেছে। এখানে আমরা একটা টিম হয়ে আমরা নারীর প্রতিবাদ, নারীর বিরুদ্ধে যেসব অন্যায় হয়েছে তার বিরুদ্ধে যে প্রতিবাদ করতেছি, এটাই আমার কাছে সবচেয়ে খুশি এবং সবচেয়ে ভালো লেগেছে। এবং ব্রেভম্যানে খারাপ বলতে তেমন তো কোনো কিছুই নেই যে খারাপ লাগবে, কারণ প্রতিটা কাজই খুব আনন্দদায়ক, খুবই মজার। ব্রেভম্যান ক্যাম্পেইনে জয়েন করার আগে আমি ভাবতাম, আমার ফ্রেন্ডেরা সহ এবং আমিও ভাবতাম যে রাস্তা দিয়ে যখন মেয়েরা যায় তখন তাদেরকে টিজ করা বা উত্ত্যক্ত করা এটা কোনো খারাপ কাজ না, কারণ এটা আমরা অবসর সময় আমরা এটা বিনোদন করা বা মজার জন্য করি। কিন্তু যখন এটাতে জয়েন করলাম তখন বুঝতে পারলাম যে এটা আসলে একটা খারাপ কাজ। ব্রেভম্যানে জয়েন করার আগে আমার কখনো চিন্তা আসে নাই যে এগুলা করা ঠিক নাকি ঠিক না। ব্রেভম্যানে জয়েন করার পরে এইসব সম্পর্কে আমি যখন বুঝতে পেরেছি তখন আমার বন্ধুদের আমি এই কথা ভালো করে বুঝিয়েছি যে এগুলো করা ঠিক না। আগে যেমন মায়ের সাথে কাজ করতাম না, এখন একটু একটু করি। প্লাস আগে নারী নির্যাতন, রাস্তায় ইফটিজিং দেখলে কোনো প্রতিবাদের ভাষা ছিল না, এখন একটু হলেও মানুষকে বুঝাই। ডায়েরির ভিতরে বিভিন্ন টপিকস আছে যেগুলো পড়ে আমরা জানতে পারছি যে কি করা উচিত এবং কি করা উচিত নয়। আর এই ব্রেভম্যান ডায়েরি আমাদের পাওয়ার পর আমরা অনেককে সচেতন করেছি এবং আমাদের মনে সজীবতা এসেছে যে আমরা কোনোদিন এইসব কাজে জড়িত থাকবো না।
স্কুলগুলোর শিক্ষকরা ব্রেভম্যান ক্যাম্পেইনের মূল্যায়ন করেন এবং এতে আরও বেশি সংখ্যক বালকদের অন্তর্ভুক্ত করার পক্ষে তাদের মতামত দেন। আমি মনে করি নারী নির্যাতনের মূল কারণ হলো মানুষ একটু অসচেতন, এবং সেটা যে শুধু আজকে যারা নারী নির্যাতন সরাসরি করে তারা দায়ী সেজন্য না। আমি মনে করি পরিবারগুলোতে অসচেতনতা আছে এবং সেখানে সেটা শুরু। যেমন যখন বাবা মা পরিবারে থাকেন এবং অন্যান্য ছেলে মেয়ে থাকে, তখন তাদের যদি নারীদের অধিকার সম্পর্কে সচেতন করানো যায়, নারীদের মর্যাদা দেওয়ার ব্যাপারে সচেতন করানো যায়, তাদের যে মা বোনেরা আছে তাদের মানুষ হিসেবে গণ্য করার জন্য তাদেরকে শিক্ষা দেওয়া যায়, তাহলে আমার মনে হয় সেটা কম হবে। এবং বিশেষ করে এই সচেতনতা খুবই খুবই প্রয়োজন, এবং সেটা শুধু ওই বড় হলে না, আমি মনে করি যে প্রথমত পরিবার থেকে শুরু হবে, এবং যারা নাকি বাবা মা আছেন তারাও যেন সেই বিষয়টায় সচেতন থাকেন এবং তারা যেন নারীদের শ্রদ্ধা করেন। ব্রেভম্যান ক্যাম্পেইনের মাধ্যমে আমি মনে করি যে নারী নির্যাতন বন্ধ করা সম্ভব এবং এটা আরও শক্তিশালী একটা ভূমিকা রাখবে। ব্রেভম্যান ক্যাম্পেইন যে উদ্যোগ নিয়েছে, আমি মনে করি যে এটা অত্যন্ত প্রশংসনীয় উদ্যোগ। এই উদ্যোগটাকে যদি আরও বিস্তৃত আকারে বাংলাদেশের বিভিন্ন পর্যায়ে যদি ছড়িয়ে দেওয়া যায়, তাহলে আমি বিশ্বাস করি যে বাংলাদেশের নারী নির্যাতন অনেকাংশে হ্রাস পাবে এবং নারীরাও পুরুষদের পাশাপাশি বাংলাদেশের অর্থনৈতিক সমৃদ্ধিতে কার্যকর ভূমিকা রাখবে। ক্যাম্পেইনে অংশগ্রহণকারীদের মায়েরা জানান তাদের অনুভূতির কথা। মানে পরিবর্তনটা আমি বেশ ফলো করছি, তার ভিতরে সে অনেক কিছু অনেক কিছুই এখন অনেক ভদ্রভাবে সেটা ট্যাকেল করে, অনেক কিছু ওইটাই গুছায় রাখে, তাকে নিজের বিছানাটা গুছায় রাখে, কাপড় ধোয়, নিজের স্কুল ড্রেসটা ধোয়। আগের চেয়ে অনেক পরিবর্তন হয়েছে। আমার বাসায় কাজে সাহায্য করে, আগে কখনো করতো না, এখন করে, এখন ভালো হয়েছে অনেক আগের চেয়ে। নারী নির্যাতন প্রতিরোধ কি আদৌ সম্ভব? কি বলছেন সবাই? কারণ আমরা যদি সবাই মিলে এগিয়ে আসি, বেসিক্যালি ছেলেরা যদি এগিয়ে আসে এবং মেয়েরাও যদি থাকে পাশাপাশি, তাহলে অবশ্যই সম্ভব। পরিবর্তন তো অবশ্যই সম্ভব, চেষ্টা করলে সব কিছুই সম্ভব। পরিবর্তন অবশ্যই সম্ভব। হ্যাঁ, পরিবর্তন সম্ভব, অবশ্যই পরিবর্তন অবশ্যই সম্ভব। হ্যাঁ, অবশ্যই পরিবর্তন সম্ভব। হ্যাঁ, অবশ্যই সম্ভব, এবং আমরা ব্রেভম্যানের সাথে আছি এবং শেষ পর্যন্ত থাকবো। হ্যাঁ, পরিবর্তন সম্ভব। ব্রেভম্যান ক্যাম্পেইন অর্গানাইজে আমাদের সাথে যারা ছিলেন